বাংলা আবাস যোজনার যে সার্ভে হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেই সার্ভেতে কারা বাড়ি পাওয়ার যোগ্য হয়েছেন এবং কাদের নাম বাদ গিয়েছে সেই লিস্ট প্রকাশ করেছে সরকার। আপনিও দেখতে পারবেন যে আপনার যদি নাম থেকে থাকে সেই নামটি আপনার এলিজিবল হয়েছে না বাতিল হয়ে গেছে, সেটা আপনি দেখতে পারবেন খুব সহজেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা আবাস যোজনার সার্ভে হয়েছে, যেটা হয়েছে একটি অ্যাপের মাধ্যমে, সার্ভে ফর রুরাল হাউসিং অ্যাপের মাধ্যমে, SRH অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে বহু মানুষের বাড়িতে সার্ভে করা হয়েছিল এবং সেখানে দেখা হয়েছে সেই সার্ভের ফলে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মের ভিত্তিতে কিছু মানুষ এলিজিবল হয়েছেন, কিছু মানুষ আনএলিজিবল হয়েছেন। তো আপনার নাম যদি থেকে থাকে আপনিও দেখতে পারবেন যে আপনার নাম বাড়ির লিস্টের তালিকা থেকে বাদ গিয়েছে না বাড়ির লিস্টের তালিকায় আছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদের দেখিয়ে দিই। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আপনার জন্য নিয়ে আসছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলা আবাস যোজনার যে সমস্ত বাড়ি সার্ভের ফলে বাদ গিয়েছে তার লিস্টটা দেখতে পাচ্ছেন এবং সার্ভের ফলে বাদ যাওয়ার কারণটাও ওখানে দেওয়া আছে। যাদের বাদ গিয়েছে তাদের এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেই বাড়িটা ড্যামেজ কিনা সেটাও দেওয়া আছে এবং ইনএলিজিবিলিটি কি আছে, তো বাদ গিয়েছে কি, বাদ গিয়েছে এখানে হাউস হোল্ড লিভিং ইন এ হাউসেস উইথ পাক্কা রুফ ওয়াল, এনি মেম্বার অফ ফ্যামিলি আর্নিং মোর দেন 15,000 পার মান্থ। অর্থাৎ যে ফ্যামিলি এখানে নামটা ছিল সেই ফ্যামিলির কিন্তু বাড়ি রয়েছে এবং বাড়ির যে কোনো একজন মেম্বার 15,000 টাকার উপরে ইনকাম করেন, সেটাই এখানে দেওয়া রয়েছে। তার জন্য তার বাড়ি বাতিল করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু কোনো রকমের রেমাল বা ফ্লাড এফেক্টে তার বাড়ি কিন্তু ড্যামেজ হয়নি। ইয়েস অথবা নো রয়েছে, অর্থাৎ নো, তার বাড়ি কিন্তু ড্যামেজ হয়নি। এই লিস্টটা পাওয়ার জন্য আপনাকে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আপনি চলে আসবেন। এখানে প্রভিশনাল লিস্ট অফ SRH 24 সার্ভে ফর রুরাল হাউসিং এর যে লিস্টটা সেটা অস্থায়ী তালিকা সেটা দেওয়া রয়েছে এবং এখানে দেখবেন প্রত্যেকটি রিজনগুলো দেওয়া আছে। এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন, অর্থাৎ আওয়াজ প্লাস স্যাংশনের যে সমস্ত লিস্ট ছিল স্যাংশনের মধ্যে, তাদের মধ্যে কারা উত্তীর্ণ হয়েছেন বা কারা যোগ্য হয়েছেন সেই লিস্টটা আপনি এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন। এবং ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন, আওয়াজ প্লাস স্যাংশনের মধ্যে যাদের নাম ছিল তাদের মধ্যে কারা অযোগ্য বা কাদের নাম বাতিল হয়েছে সেটা এই লিঙ্কে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। এরপরে এলিজিবল আন্ডার ডাটা সোর্স গ্রিভেন্স, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে গ্রিভেন্স সেল রয়েছে বা অভিযোগ যেখানে লিপিবদ্ধ হয়, সেখানে যদি কেউ আবেদন করে থাকেন যে তিনি পাকা বাড়ি পাওয়ার যোগ্য, তার নাম নেই, তার লিস্টে যদি আপনি এখানে এলিজিবল হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন। আর যদি সেই বাড়ির নাম অযোগ্য হয়ে থাকে তাহলে এখানে আপনি দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে। এরপরে এলিজিবল আন্ডার ডাটা সোর্স কোর্ট কেস, অর্থাৎ কোর্ট কেস বা আদালত রায়ের ফলে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের নামটি এখানে রয়েছে এবং যাদের অযোগ্য তাদের নামটি এই লিঙ্কে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস PWL, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আওয়াজ প্লাসে যাদের নাম ছিল, তো আওয়াজ প্লাসের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে যাদের নাম ছিল তাদের মধ্যে কারা অযোগ্য বা বাতিল বলে ঘোষণা হয়েছে এখান থেকে পেয়ে যাবেন আপনি। এরপরে এলিজিবল আন্ডার ডাটা সোর্স রেমাল ফ্লাড এফেক্ট, অর্থাৎ রেমাল ঝড়ের ফলে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম যে লিস্টে ছিল সেই লিস্টের ফলে কারা উত্তীর্ণ হয়েছেন তালিকাতে যোগ্য বলে ঘোষণা হয়েছেন তাদের নামটা এখান থেকে পেয়ে যাবেন। এবং ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স রেমাল ফ্লাড এফেক্ট, অর্থাৎ রেমাল ফ্লাড এফেক্টের ফলে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লিস্টে নাম ছিল অথচ তাদের বাড়ি আদৌ ক্ষতিগ্রস্ত হয়নি, সেটা দেখার ফলে সার্ভে থেকে তাদের নাম বাদ গিয়েছে, সেটা এই লিস্ট থেকে দেখতে পারবেন। তো এখানে প্রত্যেকটি দেওয়া আছে। তো এলিজিবল, এখানে আপনি যদি এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন অপশনে ক্লিক করেন, ওকে অপশনে ক্লিক করবেন, অফিসিয়াল PDF এখানে ওপেন হয়ে যাবে, সেখানে পুরো জেলার লিস্টের নামটা রয়েছে। তো এটা আপনাকে ডাউনলোড করতে হবে, তাছাড়া আপনি এখান থেকে দেখতে পারবেন না। তো আপনি এই লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন বা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই যে যখন পরপর নামগুলো চলে এসছে এইভাবে নাম PDF টোটাল রয়েছে 123টি পৃষ্ঠা। আওয়াজ প্লাসের যে সার্ভে হয়েছে সেখানে কাদের নাম রয়েছে এবং কাদের নাম বাদ দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন খুব সহজেই। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।